আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি এগ রোল। আমি ভেজ রোল করে দেখেছিলাম, এবার আজকে করব এগ রোল। আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় দুটো, একটা পেঁয়াজ নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, শসা নিয়েছি, গাজর নিয়েছি, তারপরে নিয়েছি তোমার একটা নিয়েছি বিট, 2 পিস করে কেটে নিয়েছি, ফ্রেশ সব কিছু ফ্রেশ ছিল, ছুলে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি 2 টুকরো। এদিকে নিয়েছি লঙ্কা, রসুন আর লঙ্কা আর তোমার ধনেপাতা। এটাকে আমি বেটে নেব, ধনেপাতাকে আমি বেটে নেব। 2টা নিয়েছি ডিম। এটাকে আমি 1 বাটি আটা নিব, মেখে রাখবো। এগুলাকে এমনি রাখছি। আমি আগে আটা নিয়ে মেখে নিচ্ছি। 1 বাটি আটা নিয়েছি, এটাকে আমি মেখে নেব। 1 চামচ ভর্তি লবণ নেব, আমি লবণ দিয়ে আটা মেখে নেব। আগে লবণ মিক্স করে দিলাম, এবার জল দিয়ে আটাটা রুটির মতন, রুটি যেমন আটাতে মাখে ওইরকম মেখে নেব। পরিমাণ মতন জল দিবা, না তো আটা হয়ে যাবে পাতলা। রুটির মতন আটাটা মেখে নিয়েছি। এবার আমি ঢেকে দিব, ঢেকে রাখবো কিছুক্ষণ। ততক্ষণে এই সবজিগুলো কেটে নেব। ক্যাপসিকাম সকালেই শেষ হলো। এমনি সকালে খালি পেটে সব সবজিগুলো খায়, তো ক্যাপসিকাম শেষ হয়ে গেছে। ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেওয়া খুবই টেস্ট লাগে। আমি বললাম আমার ছেলেকে কালকে করব, ক্যাপসিকাম আনবে। তারপরে বলছে না, আজকেই রোল করো, এগ রোল। ওই জন্য ক্যাপসিকাম দেইনি, ক্যাপসিকাম নাই। ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিবা, সবজিগুলো ভালো লাগে। সব কিছু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। দেখো, সব কিছু কাটা হয়ে গেল আমার। এবার খালি এই ধনেপাতার চাটনিটা করব, লঙ্কা আর রসুন দিয়ে ধনেপাতার চাটনি। এদিকে আটাও ভালো করে হয়ে গেছে, আমি রুটি করে নেব। আমি এটাতে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লেবু দিয়ে দিব। বেটেও তুমি দিতে পারো, আমি এখানে এমনি দিয়ে দিলাম। মিক্সি গ্রাইন্ডারে যখন ঘুরবে তখন আরও বেশি টেস্ট লাগবে। হয়ে গেছে চাটনি করে। এটাকে আমি কাঁচের বাটিতে বের করে নেব। ডিমটা ভেঙে রেখে দিব, ডিমটাও ভেঙে নেব। ডিমে হালকা লবণ দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফেটে নেব। এদিকে চাটনি করে রেখেছি, ধনেপাতার চাটনি। তারপরে ডিমটা ফেটে নেব। এগ রোল যেন করবো, ওই জন্য এগ রোলের জন্য একটা ফেটে নিয়েছি। এবার এটা বাটিতে আমি সসগুলো নিয়ে নিব। আমি নিলাম ইমলি সস, তারপরে নিব কিষান সস নেব। কিষান সস নিলাম। সব কিছুকে বের করে এখন রেখে দিচ্ছি, কারণ রুটি বেলা হবে। তারপর বাটার দিয়ে আমি সেঁকবো। এগুলো আমি এমনি ঢেলে রেখে দিলাম। এবার আমি করব রুটিটা। এবার আমি রুটি করব। আটা সেই সফট হয়ে গেছে, খালি লবণ দিয়ে মেখেছি। তুমি পারলে হালকা রিফাইন্ড অয়েল দিতে পারো, বা একটু হালকা ঘিও দিতে পারো। আমি খালি লবণ দিয়ে মেখেছি। এবার আমি রুটি বেলে নেব। গুলি করে নিব রুটির। একটু বড় বড় করব, বড় রুটি করব, রোলটাও বড় হবে। এবার আমি রুটি বেলে নেব। আটা লাগিয়ে লাগিয়ে আমি রুটিটা বেলব।
এইভাবে আমি বড় বড় রুটি করে নেব, কারণ বড় রুটি করলে বেশিক্ষণ রোল খাওয়া যাবে, ছোট রুটি করলে তাড়াতাড়ি রোলটা শেষ হয়ে যাবে। ওই জন্য আমি রুটি বড় বড় করলাম। এমনি বাড়িতে রুটি ছোট ছোট এর দুটো রুটি হয়, কিন্তু রোলের জন্য আমি বড় রুটি করলাম। এমনি করে সব রুটি আমি আগে বেলে নিব সবগুলোকে। এমনি করে বড় বড় সব রুটি আমি বেলে নিব। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি রুটির তাওয়া চাপিয়ে দেবো গ্যাসে। আমি সব রুটিতে বাটার লাগিয়ে সেঁকে নেব। তুমি পারলে ঘি দিয়েও সেঁকতে পারো, আমি বাটার দিয়ে সেঁকব। দুই দিকে আমি বাটার লাগিয়ে সেঁকে নিয়েছি। হয়ে গেছে সুন্দর করে রুটিটা। গরমের দিনে তাড়াতাড়ি এটা বাটারটা গলে যায়। সুন্দর করে চারিদিকে হয়ে গেছে। এবার আমি পাল্টে দিব। এইদিকে এবার বাটারটা লাগিয়ে দেব। এমনি করে সব রুটিকে আমি সুন্দর করে সেঁকে নেব। বাটার লাগিয়ে আমি সব রুটিকে সুন্দর করে সেঁকে নেব। সুন্দর কালার চলে এসছে, সেঁকা হয়ে গেছে ভালো করে। এবার আমি তুলে নেব। চারিদিকে আমি বাটারটা দিয়ে দিলাম। এবার রুটিটা পাল্টে দেবো। এদিকে এবার বাটারটা লাগিয়ে দেবো। এদিকে বাটার লাগিয়ে দেবো। গরমের তাপলে বাটার নিজে গলে যাবে। আর চারদিকে ঘুমাই নিচ্ছে। ভালো করে সেঁকা হয়ে গেছে। সবগুলো আমি রুটি সেঁকে নিয়েছি। সবগুলোই রুটি সেঁকা হয়ে গেছে আমার। এবার আমি রুটিও আমার সেঁকা হয়ে গেছে। এবার একদিকে আমি ডিম লাগাবো। হালকা রিফাইন তেল নিলাম ডিমের জন্য, চারিদিকে করে দিলাম।
এবার আমি ডিম গুলে যে রেখেছিলাম একটু আমি দিয়ে দেবো। চারিদিকে করা হয়েছে, একদিকে আমি এই রুটিটা দিয়ে দেবো, সুন্দর করে হয়ে যাবে। এইভাবে আমি দেখো কত সুন্দর করে চারিদিকে হয়ে গেছে। এটা রুটি হয়ে গেছে একটা। এবার আমি হালকা তেল দিব, বেশি দিব না, হালকা দিয়ে চারিদিকে করে দিব ফ্রাই প্যানে। ডিম দিয়ে দিব, ডিম দিয়ে চারিদিকে করে দিব। চারিদিকে হয়ে গেছে। এবার অন্যটা রুটি এদিকে আমি ফেলে দিব। সুন্দর করে হয়ে গেছে গোটা রুটিতে। সব রুটিগুলো আমি এমনি করে নিলাম ডিম দিয়ে। আমার সব রুটি করা হয়ে গেছে। এবার আমি ধনেপাতার চাটনি সস লাগাবো আর সবজি দিব সব কিছু। এবার আমি সব রুটিগুলোতে আগে লাগাবো ধনেপাতার চাটনিটা। ধনেপাতার চাটনি লাগাবো, তারপরে লাগাবো সস। ধনেপাতার চাটনি সবটা এতে রুটিতে লাগানো হয়ে গেছে। সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার লাগাবো ইমলি সস আর কিষান সস। সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিব। সবগুলোতে লাগিয়ে দিচ্ছি। এবার সবগুলোতে আমি দিয়ে দিব তোমার সবজিগুলা। দিয়ে দিলাম গাজর, লম্বা লম্বা করে দিবা, তারপরে বাঁধাকপি, বিট, শসা, তারপরে পেঁয়াজ লঙ্কা দিলাম। সবগুলোতে দিয়ে দেব। তুমি এইভাবেও দিতে পারো সবগুলোতে রুটিতে। আমি সবগুলোকে মিক্স করেও দিতে পারি। হ্যাঁ, সবগুলোকে মিক্স করে দিলেও ভালো। সবগুলো মিক্স করে দিলাম। তারপরে চাট মশলা দিয়ে দিব। চাট মশলা দিয়ে দিলাম, চাট মশলা, তারপরে বিট লবণ দিয়ে মেখে দিব। তুমি ওইভাবেও একটা একটা করে দিতে পারো, আর তুমি এইভাবে সব কিছুকে মেখে সবটাতে দিতে পারো। এটাও বেশি ভালো হবে, কারণ বিট লবণ আর চাট মশলা মিক্স হয়ে যাবে। তুমি এটা উপর থেকে দিবা। এটাতে উপর থেকে দিয়েছি, এটা এইভাবেও দেখিয়ে দিলাম। এইভাবেও তুমি দিতে পারো, আর তুমি এইভাবে দিলে বেশি ভালো হবে। মিক্স করে দিলাম। এবার সবগুলোতে দিয়ে দিব আমি। কারণ চাট মশলা আর বিট লবণ দিয়ে মিক্স করে দিলাম ভালো করে। এবার আমি দিব, বেশি সুন্দর হবে। মিক্স করা হয়ে গেল। এবার সবগুলোতে আমি চিজ দিব, ঝিরিঝিরি করে। চিজের প্যাকেটটা খুলে নিলাম। এবার আমি সবগুলোতে ঝিরিঝিরি করে দেব চিজটা। হয়ে গেছে। এবার এটাতে দেব। খুবই টেস্টি লাগবে। চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মেয়োনিজ। সবগুলোতে আমি মেয়োনিজ দেব।
কি টেস্ট লাগবে। এই রেসিপিটা ফলো করে দেখবা, খুবই টেস্ট লাগবে। এবার তুমি দিয়ে দিবা কিষান সস, উপর থেকে দিয়ে দিবা কিষান সস। কত সুন্দর করে হয়ে গেছে দেওয়া। এবার আমি রোল করে নিব। এবার আমি সবগুলোকে পেপার দিয়ে রোল করব। এবার পেপার দিয়ে আমি সবগুলোকে রোল করে নিব। পেপার রাখবো এখানে। আর আমি আগে রুটিকে রোল করব। রোল করলাম, এবার পেপারে করব। এর আগে ভিডিওতে আমি রোল করতে শিখিয়েছি। রুটিকে আগে মুড়ে নিয়েছি। এবার পেপার থেকে একটু উপর করে আমি এটা মুড়ব। বড় পেপার নেব। এবার নিচে থেকে মুড়ে দেব। সুন্দর করে মোড়া হয়ে গেছে। এইভাবে সব রোলকে আমি মুড়ে দেব পেপার দিয়ে। সবগুলো এবার আমি রোল করে নিলাম। ভালো করে করবা, প্যাকেটটা ভালো করে করলে তোমার পড়বে না। সবগুলো পেপার দিয়ে রোল করা আমার কমপ্লিট হলো। এখানে আমার এগ রোলের রেসিপিটা কমপ্লিট হচ্ছে। এই রেসিপিটা ফলো করে দেখবা, খেতে খুবই টেস্টি লাগে। এখানে আমি আমার এগ রোলের রেসিপিটা শেষ করছি। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ।